डिसिप्लिन लूज मत कर। मन है नहीं है तू पढ़ेगा। दिन कैसा जा रहा है उससे कोई फर्क नहीं पड़ता, तू पढ़ेगा। आज घर में कोई दिक्कत हो गई तू पढ़ेगा, किसी दोस्त से कोई लड़ाई हो गई तू पढ़ेगा। डिसिप्लिन ग्रेटर देन एनी मोटिवेशन। ठीक है। আসসালামু আলাইকুম। জেনুইন টিচার এবং বাবা মা তারাই সবসময় চায় যে তার সন্তান এবং তার স্টুডেন্ট তাকে ছাড়িয়ে যাবে, মানে তার থেকে আরও বিশেষ কিছু লাইফে করবে। বাকি যে মানুষগুলো আছে তারা ওইভাবে দিল থেকে চায় না। আবার কিছু কিছু ক্রিমিনাল টিচার আছে, আবার তাদের মধ্যেও কিছু ক্রিমিনালি প্ল্যান থাকে, ওগুলো ভিন্ন কথা। আমি যেই স্টুডেন্টগুলোকে পড়াই, আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা টার্গেট থাকে, আমি তাদেরকে যতটুকু শিখাইতে পারবো না তার চেয়ে আরও বেশি শিখতে পারবে তারা যদি নিজ দায়িত্বে বাসায় বেশি অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে পড়াশোনা করে নিজে বাসায় পড়ে। একজন টিচার হচ্ছে একটা গাইড, সে গাইড করবে কীভাবে পড়বে মেইন পড়াটা কিন্তু একজন স্টুডেন্ট সে নিজেকেই পড়তে হয়। তো এই কারণে পড়াশোনার মজাটা যদি স্টুডেন্টদেরকে বোঝানো যায়, এটা যে আহামরি কঠিন না, এই জিনিসটাই তাদের কাছে সহজলভ্যভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে, স্টুডেন্টদেরকে বোঝাতে হবে। তাইলেই তারা পড়াশোনা করেও মজা পাবে, এটাকে আর মানে খুব কষ্টসাধ্য মনে হবে না। কষ্ট আছে পড়াশোনাতে, সাকসেস হওয়া, পড়াশোনা করে বিশেষ কিছু পড়া, ওইটাতে অনেক ধৈর্য লাগে। পড়াশোনার যে বেনিফিটটা এটা ইনস্ট্যান্ট পাওয়া যায় না। অন্যান্য জিনিস তুমি কাজকর্ম করতে যাবা, দিন শেষে কাজের পরে টাকা পেয়ে যাবে, কি একটা আনন্দ, তাই না? এইরকম আনন্দ পাইতে হলে পড়াশোনার মধ্যে এটার জন্য অনেক অপেক্ষা করতে হয় এবং সেই রকম একটা ডেডিকেশন নিয়ে মনোযোগের সাথে পড়তে হয়। সো আমি যেটা বলতেছি, আমারও যে আমি যে পড়াশোনা করে বিশেষ কিছু করছি এরকম না, তবে পড়াশোনার ভ্যালুটা আমার বুঝতে হয়তো একটু বেশি সময় লাগছে। তারপর আমি পড়াশোনার সেক্টরটা ছাড়ি নাই। আমার সাথে অনেক স্টুডেন্ট বা আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে, ভালো ভালো রেজাল্ট করছে, ভালো জায়গায় আছে, অথবা অনেকে পড়াশোনা ছাইড়া দিছে, তাদের মতো করে টাকা ইনকাম করতেছে, ভালো প্রফিট পাচ্ছে, তারা ওইটার মধ্যে এনজয় করতেছে টাকা নিয়ে। কিন্তু আমি পড়াশোনার সেক্টরটারে আসি, পড়াচ্ছি, আমার ভালো লাগে, খুশি মেহসুস হয়। হয়তো আমি তাদের তুলনায় একটু কম ইনকাম করতেছি, বাট আমার একটা বিশ্বাস যে আমি একটা নির্দিষ্ট সময় ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করব। টিকটক বা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর থেকে ইউটিউবে ফোকাস করা, ফেসবুকে ফোকাস করা, ওইটা অনেক ভালো। ওইটাতে যদি তুমি তোমার ট্যালেন্টগুলো শো করো বা তুমি যা জানো তা যদি শো করো, ওগুলা থেকে তুমি এক লাইফে অনেক বেনিফিট পাইবা। তবে সেই বেনিফিটটা আসতে একটু সময় লাগে। তো আমিও চাই যে তারা তাদের চ্যানেলগুলোতে নিজেদের ভালো ভালো কন্টেন্ট একটা সময় দিবে। তুমি পড়াশোনার পাশাপাশি তোমার যেই শখের জিনিসগুলো আছে এগুলোও করতে হবে, এবং খেলাধুলা, দুষ্টামি, এগুলো একটা লাইফের একটা অংশ। ওইগুলা বিন্দাস করবা, সর্বোচ্চ লেভেলে করবা, বাট তোমার পড়াশোনাটা ঠিক থাকতে হবে। ওইটা ঠিক রেখে তুমি যদি পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো একটা বিজনেসও করো, অথবা ছোটোখাটো তুমি ভিডিও মেক করতেছো, একটা সময় তুমি এটা বেনিফিটটা পাইবা। তবে যারা পড়াশোনা করো, পড়াশোনায় গ্যাপ দিয়ে ওই কাজগুলো করাটা অতটা বেনিফিট আসবে না। তুমি গেমিং করো, গেমিং করেও অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা যায়। তোমার গেমিং সেক্টরটা ওই রকম হইতে হইব যে গেম করতেছে, আমার গেমিং ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি, ভালো ভিউ আসতেছে, ওইটার মধ্যে আমি আমার অনুভূতিগুলো শেয়ার করতেছি, অনেক আইডিয়া দিচ্ছি মানুষকে, এটা থেকে যদি আর্নিং আসে, গেমিং তো খারাপ না, করতে পারো, সমস্যা নেই। তবে পড়াশোনার কিন্তু গ্যাপ করা যাবে না। এখন আমার এটা শুনে যদি সবাই আবার গেমার হওয়ার পিছনে ছোট পড়াশোনাকে গ্যাপ দিয়ে, তখন কিন্তু এটা আবার হিতে বিপরীত হয়ে যাবে। তো এই কারণে তুমি দিনে যেই সময়গুলো খেলাধুলা করতা, ওই সময়গুলোতে তুমি ইউটিউব ভিডিও বানাইতে পারো, ফেসবুক ভিডিও বানাইতে পারো, নিজের কথাবার্তাগুলো মানুষের সামনে শেয়ার করতে পারো, আইডিয়াগুলো শেয়ার করতে পারো। এবং ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে আমরা সবসময় জানি যে এই সময়গুলোতে খুব কম পড়াশোনা করে স্টুডেন্টরা। ওই সময়গুলোতে তুমি একটা টার্গেট নিয়ে অনেক ভালো ভালো ভিডিও দেখে, এডিটিং শিখে, ওগুলোতে তুমি ভিডিও বানাইতে পারো।